হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রত্যেককে আমাদের চ্যানেল স্টাডি উইথ পল্লবে। তোমাদের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কুইজের যে সিরিজটা চলছে, তোমরা জানো জানুয়ারি মাসের পার্ট 1 কিছুদিন আগে আপলোড হয়েছে। আজকে জানুয়ারি মাসের পার্ট 2 আপলোড করছি। তো আমাদের এই জানুয়ারি মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজটা টোটাল 3টে পার্টে আসবে। আজকে সেকেন্ড পার্ট দিচ্ছি এবং খুব শীঘ্রই তোমাদের থার্ড পার্টটা আমি আপলোড করব আমাদের চ্যানেলে। যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং যারা পুরনোরা তারা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে থাকো। চলো আমরা আজকের ক্লাসের দিকে এগোই। আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে, যে কতজন মানুষকে ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন তাদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিয়েছেন। হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কতজনকে দিয়েছেন জো বাইডেন ইউএস প্রেসিডেন্ট? সংখ্যাটা 10, 14, 17 নাকি 19? আমরা দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর বলছে 19 জনকে। ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন মোট 19 জন মানুষকে তাদের বিশেষ বিশেষ কাজের জন্য তাদেরকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যে অ্যাওয়ার্ডটার নাম কি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা তিনি দিয়েছেন 4 জানুয়ারি 2025 হোয়াইট হাউসে। ঠিক আছে, অর্থাৎ সে দেশের রাষ্ট্রপতির যে অফিস সেটা হচ্ছে হোয়াইট হাউস। আর আমাদের দেশে যেমন হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন, তেমনি আমেরিকাতে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। তাহলে মোট পেয়েছেন 19 জন। চলো নেক্সট প্রশ্নে আমরা এগোই। নেক্সট প্রশ্ন বলছে যে একটা মৌ স্বাক্ষরিত হয়েছে FIU ইন্ড এবং IRDI এর মধ্যে। এটার মেন অবজেক্টিভ কি? এটার মেন অবজেক্টিভ হচ্ছে অপশন বি যেটা দেওয়া হয়েছে, এনহ্যান্সিং কোঅপারেশন ইন দ্য ফাইট এগেনস্ট মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং। মানে মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যে কোঅপারেশন করে তার এগেনস্টে যুদ্ধ করা। ঠিক আছে, FIU ইন্ডিয়ার ফুল নাম এবং IRDI এর ফুল নাম কিন্তু তোমরা একটু দেখে রেখো, নিচে কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। FIU ইন্ড মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অফ ইন্ডিয়া, ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া, এবং IRDI তোমরা জানো ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। আমাদের এই IRDI এর মেম্বার সত্যজিৎ ত্রিপাঠী, ডিস্ট্রিবিউশন বিভাগের মেম্বার, এবং FIU ইন্ড এর ডাইরেক্টর বিবেক আগরওয়ালের মধ্যে এই ট্রিটিটা বা এই মৌটা স্বাক্ষরিত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে এনহ্যান্সিং কোঅপারেশন ইন দ্য ফাইট এগেনস্ট মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং। FIU ইন্ডিয়া এবং IRDI এর ভেতরে যে মৌটা স্বাক্ষরিত হয়েছে। ঠিক আছে, একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চলো নেক্সটে যাই। বলছে ভারত পোল পোর্টাল এটা কে লঞ্চ করেছেন, কোন ইউনিয়ন মিনিস্টার? এখানে 4জন মিনিস্টারের নাম দেওয়া হয়েছে, অমিত শাহ, AS জয়শঙ্কর, চিরাগ পাসওয়ান এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সঠিক অ্যান্সার দেখে নিই আমরা। সঠিক অ্যান্সার হচ্ছে অমিত শাহ। অমিত শাহ হচ্ছেন আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার, যিনি ভারত পোল পোর্টাল লঞ্চ করেছেন। কিসের জন্য? যে ইন্ডিয়াস ক্যাপাবিলিটি ইন ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন। এটা কারা তৈরি করেছে? এটা তৈরি করেছে আমাদের CBI, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটা কিন্তু তোমরা এই CBI এর ফুল ফর্মটাও কিন্তু দেখে রেখো। ঠিক আছে, কিসের জন্য? না ভারতবর্ষের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আছে এবং ইন্টারপোল রয়েছে, ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, তো এদের মধ্যে যে কমিউনিকেশন তৈরি করার জন্য কিন্তু এই ভারত পোল পোর্টালটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা লঞ্চ করেছেন অমিত শাহ, আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার। আর এই ভারত পোল পোর্টালটা তৈরি করেছে CBI, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। চলো আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। ইন্দাস ফুড 2025 এই এক্সিবিশনটা ইনঅগরেট করেছেন বা উদ্বোধন করেছেন কোন ইউনিয়ন মিনিস্টার? নির্মলা সীতারামন, চিরাগ পাসওয়ান, AS জয়শঙ্কর নাকি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে আমাদের চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ান যে ইউনিয়ন মিনিস্টার, তিনি ইন্দাস ফুড 2025 এই এক্সিবিশনটা ইনঅগরেট করেছেন বা উদ্বোধন করেছেন। কবে থেকে? না জানুয়ারি 8 থেকে এটা শুরু হয়েছে, জানুয়ারি 10 তারিখ পর্যন্ত এটা চলবে। এটা হচ্ছে গ্রেটার নয়ডাতে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেটার নয়ডাতে। যে এই ইন্দাস ফুড এডিশন, ইন্দাস ফুডের যে এক্সিবিশন, এই ইন্দাস ফুড এক্সিবিশন এবছর হচ্ছে 8th এডিশন, মানে 8ম বর্ষ। এটা হচ্ছে এশিয়ার মধ্যে একটা লিডিং ফুড অ্যান্ড বিভারেজ ট্রেড শো। যে ফুড এবং বিভারেজ মানে পানীয়, খাদ্য এবং পানীয় যে ট্রেড হচ্ছে, বিক্রি হচ্ছে, ঠিক আছে, তার একটা শো বা তার একটা এক্সিবিশন এই ইন্দাস ফুড এক্সিবিশন, যেটা গ্রেটার নয়ডাতে হচ্ছে 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। উদ্বোধন করেছেন চিরাগ পাসওয়ান, ইউনিয়ন মিনিস্টার। চলো আমরা যাই নেক্সট কোয়েশ্চেনে।
যে গান্ধী দর্শন আর্ট গ্যালারি দিল্লির রাজঘাটের কাছে কে উদ্বোধন করেছেন? দিল্লির রাজঘাট আমরা জানি যে মহাত্মা গান্ধীর সমাধিস্থল, তার কাছেই গান্ধী দর্শন আর্ট গ্যালারি উদ্বোধন করেছেন কে? ওম বিড়লা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজনাথ সিং নাকি অমিত শাহ? চারটে নাম দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে ওম বিড়লা, যিনি বর্তমানে আমাদের লোকসভার স্পিকার, তিনি এইটা উদ্বোধন করেছেন। অবশ্যই গান্ধী দর্শন মানে বুঝতেই পারছো তোমরা যে এখানে গান্ধীজির জীবনের বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন কিছু নিয়ে এখানে একটা গ্যালারি তৈরি করা হয়েছে, আর্ট গ্যালারি। ঠিক আছে, এই গ্যালারিতে প্রায় ৮০ জন আর্টিস্ট, মোট ৮০ জন আর্টিস্টের কাজ রয়েছে এখানে। এই ৮০ জন আর্টিস্টের যে কাজ এখানে শো করছে এবং সেলিব্রেট করছে লিগাসি অফ মহাত্মা গান্ধী থ্রু আর্ট, আর্টের মাধ্যমে মহাত্মা গান্ধীর যে লিগাসি সেটা শো করছে। চলো নেক্সট যাই আমরা। বলছে কোন কান্ট্রি আমাদের ব্রিক গ্রুপের 10th ফুল মেম্বার হচ্ছে, 10 নম্বর ফুল মেম্বার হচ্ছে? কোন কান্ট্রি? নেপাল, ফ্রান্স, আর্জেন্টিনা নাকি ইন্দোনেশিয়া? আমরা দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়া এই মুহূর্তে আমাদের 10th ফুল মেম্বার হলো, মানে 10ম ফুল মেম্বার হলো আমাদের কিসের না ব্রিক্স গ্রুপের। ঠিক আছে, ব্রিক্স গ্রুপের ফুল নাম নিশ্চয়ই তোমরা জানো, যে ব্রিক্সের পুরো কথা হচ্ছে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর হচ্ছে ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। তাহলে প্রথমে এই 5টা কান্ট্রি মিলে শুরু করেছিল, এই মুহূর্তে তার 10 নম্বর মেম্বার হলো আমাদের ইন্দোনেশিয়া। ঠিক আছে, এই যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এরা হচ্ছে প্রথমে 5 জন মেম্বার ছিল। ঠিক আছে, তো এই মুহূর্তে 10 নম্বর মেম্বার হচ্ছে ইন্দোনেশিয়া। আচ্ছা, এই বছর বর্তমানে এই ব্রিক্স গ্রুপের চেয়ারম্যান কারা বা চেয়ারটা কারা হোল্ড করছে? ব্রাজিল। 2025-এর জন্য ব্রাজিল ব্রিক্সের কারেন্ট চেয়ার হোল্ড করছে। ঠিক আছে, ইন্দোনেশিয়ার যে জয়েনিং এর ব্যাপারটা 2023-এর ব্রিক্স সামিটে কিন্তু এটা মোটামুটি অ্যাপ্রুভ হয়ে গেছিল, জোহানেসবার্গে যেটা হয়েছিল 2023-এ। ঠিক আছে, তো এই বছর এটা ফাইনালি তারা জয়েন করলো অফিসিয়ালি। চলো নেক্সট যাই আমরা। নেক্সট বলছে ইন্ডিয়া এবং আমেরিকা এরা একটা কো প্রোডাকশনের ক্ষেত্রে কোঅপারেশন করছে, কিসে না ইন্ডিয়ান নেভির জন্য। যে ইন্ডিয়া এবং আমেরিকা অ্যানাউন্স করছে একটা কো প্রোডাকশন অফ হুইচ টেকনোলজি, কোন টেকনোলজি ফর ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান নেভির জন্য? ক্লাইমেট মনিটরিং সিস্টেম নাকি আমেরিকান সোনোবয় নাকি হাইপারসনিক মিসাইল নাকি মেরিন ড্রোন? সঠিক অ্যান্সার হচ্ছে আমেরিকান সোনোবয়। আমেরিকান সোনোবয় হচ্ছে কি না ইন্ডিয়া এবং আমেরিকা রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে একটা কোঅপারেশন অন কো প্রোডাকশন, মানে সহ একসঙ্গে তারা প্রোডাকশন করবে অফ ইউএস সোনোবয়েজ ফর আন্ডার সি ডোমেইন অ্যাওয়ারনেস। এই কারণে যে আন্ডার সি ডোমেইন অ্যাওয়ারনেস, অর্থাৎ জলের নিচে অনেক কিছু থাকে, বিশেষ করে আমাদের যে সাবমেরিনগুলো, এই সাবমেরিনগুলোকে ট্র্যাকিং মানে ট্র্যাক করার জন্য, এগুলোকে ট্র্যাক করার জন্য ডিপ সিতে এবং ওশানের ভেতরে এই টেকনোলজিটা ইউজ করা হয়। ঠিক আছে, আমেরিকান সোনোবয় বা ইউএস সোনোবয় বলা হচ্ছে, এটা তৈরি করবে আমেরিকা এবং ইন্ডিয়া একত্রে, যেটা আমাদের ইন্ডিয়ান নেভিকে বেনিফিট দেবে। চলো নেক্সট যাই আমরা। যে কোন সিটি ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড সিটি? ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড সিটি কোনটা? নিউ দিল্লি, হ্যানয়, প্যারিস নাকি ঢাকা? দেখো এগুলো মোটামুটি ক্যাপিটাল সিটি প্রত্যেকটা। তোমরা যদি দেখো নিউ দিল্লি হচ্ছে আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি, হ্যানয় হচ্ছে ভিয়েতনামের, প্যারিস হচ্ছে ফ্রান্সের, আর ঢাকা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হ্যানয়, যেটা ভিয়েতনামের ক্যাপিটাল আমি বললাম। এটা হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড সিটি। ঠিক আছে, আচ্ছা ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড সিটি যেটা, এটা কারা এই গবেষণাটা করেছে? এয়ার ভিজুয়াল এবং আইকিউ এয়ার, এয়ার ভিজুয়াল এবং আইকিউ এয়ার এই গবেষণাটা করেছে। ঠিক আছে, বলছে এখানে প্রায় যে PM 2.5 পার্টিকেলের যে পরিমাণটা, সেটা হচ্ছে 15 টাইম বেশি, মানে 15 গুণ বেশি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে লিমিট আমাদের ডেলি হিসেবে যা দিয়েছে, তার প্রায় 15 গুণ বেশি এখানে PM 2.5 পার্টিকেলস রয়েছে এয়ারে, হ্যানয়তে। ঠিক আছে, তাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড সিটি। এই 2.5 পার্টিকেলসই কিন্তু আমাদের বায়ু দূষণের প্রধান নিয়ন্ত্রক। মানে 2.5 পার্টিকেলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমরা বলবো যে বায়ু দূষিত হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। যে আন্ডার 17 জুনিয়র স্কোয়াশ ওপেন 2025 এটা কে জিতেছেন? আন্ডার 17 জুনিয়র স্কোয়াশ ওপেন 2025 জিতেছেন কে? মালিকা এল কারাক্সি, আনাহাত সিং, না রুকাইয়া সালেম নাকি নান অফ দিস? কেউ নয়। দেখা যাক কি হবে। আনাহাত সিং। আনাহাত সিং হচ্ছেন একজন প্রমিসিং ইয়াং স্কোয়াশ প্লেয়ার ভারত থেকে, যিনি এই আন্ডার 17 টাইটেল জিতেছেন।
অ্যাট দ্য ব্রিটিশ জুনিয়র ওপেন 2025। কোথায় হয়েছিল এটা? এটা হয়েছিল বার্মিংহামে, ব্রিটেনের বার্মিংহামে বা ইংল্যান্ডের বার্মিংহামে এই খেলাটা হয়েছিল স্কোয়াশের। এই যে এই টুর্নামেন্টটা ব্রিটিশ জুনিয়র ওপেন 2025, যেখানে আমাদের আনাহাত সিং জয়লাভ করেন। এটা হচ্ছে তার থার্ড টাইটেল ইন দিস প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে তিনি থার্ড টাইটেল এটা পেলেন। এর আগে আন্ডার-11 এবং আন্ডার-15 ক্যাটাগরিতেও কিন্তু তিনি পুরস্কার পেয়েছিলেন, মানে তিনি জিতেছিলেন। আন্ডার-11, আন্ডার-15 এবং আন্ডার-17 তিনটেতেই কিন্তু তিনি জয়লাভ করলেন, আনাহাত সিং। ঠিক আছে, ব্রিটিশ জুনিয়র স্কোয়াশ ওপেন বা ব্রিটিশ জুনিয়র ওপেন 2025, যেটা বার্মিংহামে হয়েছিল। চলো আমরা নেক্সটে যাই। নেক্সট প্রশ্ন দেখি যে আমাদের এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এরা এস্টিমেট করেছে ইন্ডিয়ার রিয়েল জিডিপি গ্রোথ 2024-25 সালে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে আমাদের ইন্ডিয়ার রিয়েল জিডিপি গ্রোথ কত হবে, যেটা এনএসও কি এস্টিমেট করেছে। 8.2%, 6.4%, 7.5% না 5.9%? আমরা দেখে নিই সঠিক অ্যান্সার কি হবে। সঠিক অ্যান্সার হচ্ছে 6.4%। বলছে ইন্ডিয়ার যে জিডিপি, রিয়েল জিডিপি গ্রোথ হবে 6.4% ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25। আচ্ছা, তার আগের বছর কত ছিল? আগের বছর ছিল কিন্তু 8.2%। ঠিক আছে, আগের বছর ছিল 8.2%, সেখান থেকে কমে 6.4% হবে, মানে প্রায় 1.8% কমবে। ঠিক আছে, 1.8% কমে যাচ্ছে এনএসও অনুযায়ী। যে বিগত 4 বছরের মধ্যে কিন্তু সবচেয়ে কম গ্রোথ রেট হচ্ছে এটাই। তার মানে হচ্ছে ইকোনমিক গ্রোথটা স্লো ডাউন হচ্ছে। জিডিপি কমছে মানে হচ্ছে, জিডিপির গ্রোথ কমছে মানে ইকোনমিক যে গ্রোথ সেটা স্লো ডাউন হচ্ছে। ঠিক আছে, এটা এনএসওর প্রেডিকশন, এনএসও এস্টিমেশন বলেছে 6.4%। ঠিক আছে, গত বছর ছিল 8.2%। চলো নেক্সটে যাই। যে নতুন সিএফও, সিগনেচার গ্লোবালের নতুন সিএফও কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? নীতেশ মুখার্জিকে, সঞ্জীব কুমার শর্মাকে, নাকি রাঘব শর্মাকে, নাকি রজনীশ কুমারকে? সঠিক উত্তর হচ্ছে আমাদের সঞ্জীব কুমার শর্মা। এই সঞ্জীব কুমার শর্মা যাকে অ্যাপয়েন্ট করা হলো চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইন সিগনেচার গ্লোবাল, তার প্রায় 30 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ফাইন্যান্সিয়াল যে ফিল্ডে। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কবে থেকে? 1997 সাল থেকে। ঠিক আছে, তিনি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনে ছিলেন। এই মুহূর্তে তিনি সিগনেচার গ্লোবালের সিএফও বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। ঠিক আছে, সঞ্জীব কুমার শর্মা ইজ দ্য অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন বলছে মাইক্রোসফট কত টাকা ইনভেস্ট করবে ইন নেক্সট 2 ইয়ার্স অন এআই অ্যান্ড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া? বলছে মাইক্রোসফট কত বিলিয়ন ইউএসডি ডলার, কত বিলিয়ন ডলার তারা খরচ করবে, মানে ইনভেস্ট করবে আগামী 2 বছরের জন্য এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এর জন্য। কোথায়? না আমাদের দেশ ভারতবর্ষে। 1 বিলিয়ন ডলার, নাকি 2 বিলিয়ন ডলার, 3 বিলিয়ন ডলার, নাকি 4 বিলিয়ন ডলার? আমরা দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে 3 বিলিয়ন ডলার। আমাদের মাইক্রোসফটের যিনি সিইও সত্যা নাদেল্লা, তিনি বলছেন যে 3 বিলিয়ন ডলার আগামী 2 বছরে ইনভেস্টমেন্ট করবে মাইক্রোসফট ভারতবর্ষে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের উপরে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3 বিলিয়ন ডলার ইনভেস্ট করবে মাইক্রোসফট আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আগামী 2 বছরে, জানিয়েছেন সিইও সত্য নাদেল্লা মাইক্রোসফট। দেখি নেক্সট। আচ্ছা দেখো, প্রবাসী ভারতীয় দিবস, এই প্রবাসী ভারতীয় দিবস 18তম প্রবাসী ভারতীয় দিবস, এটা কোথায় হলো? অর্থাৎ এই বছর 2025 এটা কোথায় হলো 18তম? যেটা বারাণসীতে হলো, পাটনাতে হলো, ভুবনেশ্বরে হলো, নাকি ভোপালে হলো? সঠিক অ্যান্সার হচ্ছে ভুবনেশ্বরে হলো। কবে হয় এটা? এটা হয় 9th জানুয়ারি। ঠিক আছে, যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, টুডে বলছে এটা, যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগারেট করলেন কত? না 18th প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস তিনি 18তম প্রবাসী ভারতীয় দিবস উদ্বোধন করলেন ভুবনেশ্বরে। এই ইভেন্টটা হবে 8 থেকে 10ই জানুয়ারি, সরি এটা হচ্ছে 8ই জানুয়ারি স্টার্ট হচ্ছে। ঠিক আছে, প্রবাসী ভারতীয় দিবস হচ্ছে 8ই জানুয়ারি, যেখানে প্রায় 75টা দেশ থেকে পার্টিসিপেন্টরা রয়েছে। এবছরের থিম কি? এই থিমটা কিন্তু মনে রাখতে হবে প্রবাসী ভারতীয় দিবসের ক্ষেত্রে। কন্ট্রিবিউশন অফ এনআরআইস ইন ডেভেলপ ইন্ডিয়া। কন্ট্রিবিউশন অফ এনআরআইস মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ানস ইন ডেভেলপড ইন্ডিয়া।
ঠিক আছে, যে এনআরআইদের রোল ভারতবর্ষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই বিষয়ে ফোকাস করছে এবছর। এটাই হচ্ছে এবছরের থিম, কন্ট্রিবিউশন অফ এনআরআইস ইন ডেভেলপড ইন্ডিয়া। উন্নত ভারতে এনআরআইদের কন্ট্রিবিউশন বা তাঁদের অবদান। বোঝা গেল? তো এবারে হলো প্রবাসী ভারতীয় দিবসের 18তম সংস্করণ, এবং এটা হলো আমাদের ভুবনেশ্বরে। চলো নেক্সট বলছে, জন দ্রামানি মাহামা তিনি কোন কান্ট্রির প্রেসিডেন্ট হলেন? জন দ্রামানি মাহামা তিনি কোন কান্ট্রির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? কেনিয়া, আর্জেন্টিনা, ঘানা নাকি সাউথ আফ্রিকা? সঠিক উত্তর হচ্ছে ঘানা। ঠিক আছে, এই ঘানার আগের নাম কিন্তু মনে রাখবে আক্রা। ঠিক আছে, এবারে ঘানার রাজধানী হচ্ছে আক্রা। ঠিক আছে, ঘানার রাজধানী হচ্ছে আক্রা, ঘানার আগের নাম নয়, ঘানার রাজধানী হচ্ছে আক্রা। জন দ্রামানি মাহামা যিনি অফিসিয়ালি প্রেসিডেন্ট হলেন ঘানার দ্বিতীয়বারের জন্য। ঠিক আছে, দ্বিতীয়বারের জন্য তিনি ব্ল্যাক স্টার স্কোয়ার আক্রাতে, এই যে দেওয়া আছে আক্রাত ব্ল্যাক স্টার স্কোয়ারে শপথ গ্রহণ করেছেন। ঠিক আছে, তাহলে ঘানার যে প্রেসিডেন্ট হলেন আমাদের জন দ্রামানি মাহামা। ঠিক আছে, নেক্সট দেখো যে আমাদের নতুন রেভিনিউ সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন? আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির রেভিনিউ সেক্রেটারি হিসেবে কে অ্যাপয়েন্টেড হলেন নতুন? আরুনিশ চাওলা, অজয় কুমার শর্মা, তুহিন কান্ত পান্ডে না রাজীব রঞ্জন? তাহলে অরুণিশ চাওলা, অজয় কুমার শর্মা, তুহিন কান্ত পান্ডে নাকি রাজীব রঞ্জন, কে আমাদের নতুন রেভিনিউ সেক্রেটারি হলেন? সঠিক উত্তর হচ্ছে তুহিন কান্ত পান্ডে। এই তুহিন কান্ত পান্ডে যিনি এই মুহূর্তে আমাদের নতুন রেভিনিউ সেক্রেটারি হলেন। এবং অরুণিশ চাওলা কি হলেন না সেক্রেটারি টু দ্য ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বা ডিপাম, এটা বলা এই টার্মটা মনে রাখবে, ডিপাম, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট। এই ডিপামের সেক্রেটারি হলেন অরুণিশ চাওলা। ঠিক আছে, তো এই বছর 1 ফেব্রুয়ারিতে এই বাজেট যে হ্যাপেন হচ্ছে। ঠিক আছে, এটা দিচ্ছে, সরি। নেক্সট দেখো, ওয়ার্ল্ড হিন্দি ডে। এই ওয়ার্ল্ড হিন্দি ডে থিম এবছর কি ছিল? ওয়ার্ল্ড হিন্দি ডে থিম কি ছিল? গ্লোবাল ইনিশিয়েটিভ ফর হিন্দি ল্যাঙ্গুয়েজ, নাকি হিন্দি ইউনিটি অ্যান্ড গ্লোবাল পার্টিসিপেশন, নাকি গ্লোবাল ভয়েস অফ হিন্দি ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড, হিন্দি ইউনিটি ওয়ার্ল্ড ইউনিটি? দেখা যাক সঠিক অ্যান্সার কি হল। সঠিক অ্যান্সার হচ্ছে গ্লোবাল ভয়েস অফ হিন্দি ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। এটা ছিল 2025-এর আমাদের যে হিন্দি দিবসের ওয়ার্ল্ড হিন্দি ডের থিম। আর গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড কবে হয়? এটা না 10ই জানুয়ারি হিন্দি দিবস পালন করা হয়। প্রত্যেক বছর 10ই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। ঠিক আছে, চলো নেক্সটে যাই আমরা, যে এরো ইন্ডিয়া 2025 কোথায় হচ্ছে? এরো ইন্ডিয়া 2025 হচ্ছে আমাদের শ্রীনগরে, মুম্বাইতে, হায়দ্রাবাদে নাকি ব্যাঙ্গালোরে? সাধারণত ব্যাঙ্গালোরেই বেশিরভাগ হয়, তো এবছর ব্যাঙ্গালোরেই হয়েছে। এই এরো ইন্ডিয়া হচ্ছে আমাদের 10 থেকে 14 ফেব্রুয়ারি হেল্ড করছে, মানে 10 থেকে 14 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে ইয়ালাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন, বেঙ্গালুরু ইয়ালাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে। এবং এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট এরোস্পেস শো। এশিয়ার সবচেয়ে বড় এরোস্পেস শো হচ্ছে এই এরো ইন্ডিয়া, এই জন্যই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর এই বছর এটা হচ্ছে এর 15তম এডিশন। এবছরের থিম কি? দ্য রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস, দি রানওয়ে টু আ বিলিয়ন অপরচুনিটিস, এইটুকু মাথায় রাখলেই হবে। ঠিক আছে, এবছরের থিম হচ্ছে দ্য রানওয়ে টু আ বিলিয়ন অপরচুনিটিস। এই বছর হয়েছে ইয়ালাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন বেঙ্গালুরুতে, এবং এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এরোস্পেস শো, যেটা এবছরের 15তম এডিশন, 2025 এটা 15তম এডিশন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন বলছে যে কার সম্মানে হিমাচল প্রদেশের সরকার হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে নামকরণ করেছে? মানে এই 4জন গুণী মানুষের মধ্যে কার নামকে এই হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে তাকে কমেমোরেট, মানে তাকে অনার করার জন্য? জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, ডক্টর মনমোহন সিং জি নাকি অটল বিহারী বাজপেয়ী? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মনমোহন সিং। হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইটার নামকরণ করা হবে
মনমোহন সিং এর নাম অনুযায়ী। ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি একসময় আরবিআই এর গভর্নর ছিলেন। একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন তিনি হচ্ছেন ডক্টর মনমোহন সিং। ঠিক আছে, এই হিমাচল প্রদেশের সিএম কে, চিফ মিনিস্টারকে, সেখানকার চিফ মিনিস্টার ঠাকুর সুখবিন্দর সিং সুখু, ঠাকুর সুখবিন্দর সিং সুখু, তিনি যে হিমাচল প্রদেশের 50তম জন্মদিবসে বা 50তম প্রতিষ্ঠা দিবসে তিনি এটা ঘোষণা করেন যে হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নামকরণ হবে ডক্টর মনমোহন সিং এর নাম অনুসারে। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ডক্টর মনমোহন সিং। ওকে, চলো নেক্সট দেখি আমরা। নেক্সট বলছে ভারতবর্ষের কোথায় প্রথম কেবল স্টেট রেলওয়ে ব্রিজ তৈরি করা হচ্ছে? কেবল তারে ঝোলানো রেলওয়ে ব্রিজ, বুঝতে পেরেছো? কেবল তারে ঝোলানো রেলওয়ে ব্রিজ ভারতবর্ষের কোথায় স্টার্ট হচ্ছে? আমাদের তামিলনাড়ুতে, হিমাচল প্রদেশে, জম্মু অ্যান্ড কাশ্মীরে নাকি অরুণাচল প্রদেশে? আমরা দেখে নিই সঠিক অ্যান্সার কি। সঠিক অ্যান্সার হচ্ছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের যে আঞ্জি খাদ ব্রিজ, এই আঞ্জি খাদ ব্রিজ যেটা জম্মু কাশ্মীর রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম কেবল স্টেট রেলওয়ে ব্রিজ। সাধারণত আমরা রোড ব্রিজ দেখেছি, অর্থাৎ যার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, কিন্তু ট্রেন চলাচল করবে এই কেবল স্টে ব্রিজ, সেটা প্রথমবার হচ্ছে আঞ্জি খাদে ব্রিজ, যেটা হচ্ছে কাটরা এবং রিয়াসি সেকশন অফ উধামপুর শ্রীনগর বারামুলা রেলওয়ে লিঙ্ককে কানেক্ট করছে। এই আঞ্জি খাদ কি করেছে না, কাটরা এবং রিয়াসি সেকশন এ লিঙ্কে, মানে রেলওয়ে লিঙ্কে রয়েছে। ঠিক আছে, উধমপুর শ্রীনগর বারামুলা রেলওয়ে লিঙ্কে রয়েছে। তো প্রথম কেবল স্টেট রেলওয়ে ব্রিজ এটা হচ্ছে আঞ্জি খাদ, যেটা আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। চলো নেক্সট দেখে নিই আমরা যে পিএম মোদি কোথায় ভারতবর্ষের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব এর ফাউন্ডেশন স্টোন স্থাপন করলেন, বা পিএম মোদি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব এর ফাউন্ডেশন স্টোন লে করেন কোথায়, বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কোথায়? আহমেদাবাদে, মুম্বাইতে, বিশাখাপত্তনমে নাকি চেন্নাইতে? সঠিক অ্যান্সার হচ্ছে বিশাখাপত্তনমে। ঠিক আছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি laid the foundation stone of India's first green hydrogen hub in Visakhapatnam, Andhra Pradesh। যে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের আন্ডারে, যে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের আন্ডারে প্রথম গ্রিন হাইড্রোজেন হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিশাখাপত্তনমে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। এটা কারা তৈরি করবে? এইটা তৈরি করবে, মানে এই গ্রিন হাইড্রোজেন হাবটা ডেভেলপ করবে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, তার সঙ্গে থাকবে নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন, এবং তার সঙ্গে আমাদের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের গ্রিন এনার্জি লিমিটেড। ঠিক আছে, এরা দুজনে মিলে এই প্রজেক্টটা ডেভেলপ করবে, গ্রিন হাইড্রোজেন হাব এই প্রজেক্টটা। ঠিক আছে, যেটা ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের আন্ডারে আসছে। চলো নেক্সট দেখি যে কোন সিটিতে বা কোন শহরে উত্তরপ্রদেশের সিএম চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ ইনগরেট করলেন স্পেশাল কুম্ভবাণী চ্যানেল অফ অল ইন্ডিয়া রেডিও, এআইআর বা অল ইন্ডিয়া রেডিওর কুম্ভবাণী চ্যানেল উদ্বোধন করেছিলেন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ। তিনি কোন শহরে এটা উদ্বোধন করেন? লখনৌ, বারাণসী, প্রয়াগরাজ নাকি গোরখপুর? সঠিক উত্তর হচ্ছে প্রয়াগরাজ। ঠিক আছে, তো উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ তিনি কুম্ভবাণী চ্যানেল, যেটা হচ্ছে FM 103.5 মেগাহার্জ, অল ইন্ডিয়া রেডিওর 103.5 মেগাহার্জ এই চ্যানেলটা উদ্বোধন করেছিলেন, যেটা ডেডিকেট করছে মহাকুম্ভ 2025কে, যে মহাকুম্ভ চলছে এই মুহূর্তে, জানুয়ারি 10 তারিখ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত, এটা প্রায় 1.5 মাস ধরে চলছে। ঠিক আছে, এবং এটা এই মহাকুম্ভ যে মেলা সেই রিলেটেড সমস্ত কিছু মানে প্রচার হবে, সম্প্রচার করা হবে কুম্ভবাণী চ্যানেলে, যেটা ব্রডকাস্ট টাইম কটা থেকে? সকাল 5:55 থেকে রাত্রি 10:05 পর্যন্ত, সকাল 5:55 থেকে রাত্রি 10:05 পর্যন্ত। ঠিক আছে, অল ইন্ডিয়া রেডিওর 103.5 মেগাহার্জে কুম্ভবাণী চ্যানেল। চলো নেক্সটে দেখি আমরা, বলছে কোথায় ডেভেলপড ইন্ডিয়া ইয়ং লিডার্স ডায়ালগ অর্গানাইজ হয়েছে? কোন জায়গায় এই ডেভেলপড ইন্ডিয়া ইয়ং লিডার্স ডায়ালগ এটা অর্গানাইজ হয়েছে? হরিদ্বারে, নাসিকে, নিউ দিল্লিতে নাকি ভোপালে? সঠিক অ্যান্সার আমরা দেখে নেব, সঠিক অ্যান্সার হচ্ছে নিউ দিল্লিতে। ঠিক আছে,
নিউ দিল্লির যে ভারত মণ্ডপ রয়েছে এই ভারত মণ্ডপে কিন্তু এটা চালু হয়েছে এবং এইটা কার লিডারশিপে অর্গানাইজ হচ্ছে? মনসুখ মান্দাভিয়া। মনসুখ মান্দাভিয়া জি, যিনি হচ্ছেন আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অ্যান্ড লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এর যে হেড, তার লিডারশিপে মনসুখ মান্দাভিয়া এই মন্ত্রী মহোদয়ের যে তার লিডারশিপে কিন্তু এটা চলছে 10 থেকে 12 জানুয়ারি, ভারত মণ্ডপ নিউ দিল্লিতে। ডেভেলপড ইন্ডিয়া ইয়ং লিডার্স ডায়ালগ। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি। নেক্সট দেখি আমরা জেড মোর টানেল অর সোনমার্গ টানেল, এটা ইনঅগারেট কে করেছেন বা উদ্বোধন কে করলেন? জেড মোর টানেল বা সোনমার্গ টানেল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, রাজনাথ সিংজি নাকি পীযূষ গোয়েল? সঠিক উত্তর হচ্ছে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যিনি জেড মোর টানেল বা বর্তমানে বলা হচ্ছে সোনমার্গ টানেল, সেটা উদ্বোধন করেন 13ই জানুয়ারি। এটা প্রায় 2700 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে, শ্রীনগর এবং লাদাখের মধ্যে কানেকশন করছে এই টানেলটা, শ্রীনগর এবং লাদাখ এই দুটো জায়গার মধ্যে কানেক্ট করছে এই সোনমার্গ টানেল বা জেড মোর টানেল। ঠিক আছে, নেক্সট দেখি আমরা হু রিসেন্টলি লঞ্চ দ্য ইন্ডিয়া ক্লিনটেক ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম। তো ইন্ডিয়া ক্লিনটেক ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন কে? অমিত শাহজি, রাজনাথ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নাকি পীযূষ গোয়েল? সঠিক অ্যান্সার হচ্ছে পীযূষ গোয়েল। আমাদের ইউনিয়ন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার পীযূষ গোয়েল তিনি এটা লঞ্চ করেছেন, ইন্ডিয়া ক্লিনটেক ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম, যেটা ইন্ডিয়া ক্লাইমেট ফোরাম 2025 যে হচ্ছিল জানুয়ারি 11, 2025-এ নিউ দিল্লিতে, এটা তিনি অ্যানাউন্স করেছেন, মানে এটা তিনি লঞ্চ করেছেন। ঠিক আছে, ইন্ডিয়া ক্লিনটেক ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম। আচ্ছা, এটাতে কি হবে না, ইন্ডিয়ার ক্লিনটেক ভ্যালু চেন, যেমন হচ্ছে সোলার, উইন্ড, হাইড্রোজেন, যে ক্লিন এনার্জি যেগুলো বা গ্রিন এনার্জি যেগুলো, সেগুলোর মধ্যে একটা স্ট্রেনদেন করা হবে। ঠিক আছে, ওগুলোকে স্ট্রেনদেন করার জন্য এটা লঞ্চ করা হয়েছে। নেক্সট, যে বিসিসিআই বর্তমানে সেক্রেটারিকে, বিসিসিআই এর নতুন সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হলো? দেবজিৎ সাইকিয়া, আঙ্গাদ বেদি, নিখিল চোপড়া নাকি রাজীব শুক্লা? সঠিক অ্যান্সার হচ্ছে দেবজিৎ সাইকিয়া। এই দেবজিৎ সাইকিয়া বিসিসিআই এর নতুন সেক্রেটারি। ঠিক আছে, জয় শাহ যখন আইসিসির প্রেসিডেন্ট হয়েছিলেন তবে থেকেই কিন্তু বিসিসিআই এর এই সেক্রেটারি পোস্টটা ফাঁকা ছিল। ঠিক আছে, শুধু সাইকিয়াকে যেমন বিসিসিআই এর সেক্রেটারি করা হয়েছে, তার সঙ্গে প্রভজিৎ সিং ভাটিয়া, যিনি নতুন ট্রেজারার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। আগে ছিলেন আশিস সেলারের বদলে সেই জায়গায় আসছেন প্রাভতেজ সিং ভাটিয়া এখন ট্রেজারার বিসিসিআই, আর সেক্রেটারি হচ্ছেন দেবজিৎ সাইকিয়া। চলো নেক্সট দেখে নিই আমরা, কোন কান্ট্রি 28th কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার অফ পার্লামেন্টস অফ কমনওয়েলথ কান্ট্রিজ এটা হোস্ট করছে? কোন দেশ 28তম কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ পার্লামেন্টস অফ কমনওয়েলথ কান্ট্রিজ এটাকে হোস্ট করছে বা আয়োজন করেছে? ইন্ডিয়া, জাপান, ইউএসএ নাকি ফ্রান্স? এই চারটে দেশের মধ্যে কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া 28তম কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ পার্লামেন্টস অফ কমনওয়েলথ কান্ট্রিজ ইন দ্য ইয়ার 2026 এটা কিন্তু ইন্ডিয়া হোস্ট করতে যাচ্ছে। ঠিক আছে, এটা অ্যানাউন্স কে করেছেন? এটা অ্যানাউন্স করেছেন আমাদের ওম বিড়লা, আমাদের যে লোকসভার স্পিকার তিনি। রিসেন্টলি যে কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ পার্লামেন্টস অফ কমনওয়েলথ কান্ট্রিজ, তাদের যে স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছিল গুয়েরেন্সের এই মিটিংয়ে স্পিকার ওম বিড়লা এটা অ্যানাউন্স করেছে যে 2026-এ এই 28তম কনফারেন্সটা ইন্ডিয়া হোস্ট করছে। ঠিক আছে, চলো নেক্সটে যাই। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন? ভারতীয় পুলিশ ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান কে হয়েছেন? রাজীব রঞ্জন, অভিনব কুমার, রামেশ্বর সিনহা নাকি ওপি সিং? সঠিক অ্যান্সার হচ্ছে ওপি সিং, যিনি আগে আমাদের উত্তরপ্রদেশের ডিজিপি ছিলেন। তিনি বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন আমাদের ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন। ঠিক আছে, ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন একটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ক যেটা পুলিশ রিলেটেড ইস্যু নিয়ে কাজ করে। ঠিক আছে, চলো নেক্সট দেখি আমরা, যে সবচেয়ে বড় অ্যানুয়াল ফেস্টিভ্যাল ফর হাত্তি ট্রাইবস, এই হাত্তি ট্রাইব কোথাকার? না ট্রান্সগিরি রিজিয়ন অফ হিমাচল প্রদেশের যে ট্রান্সগিরি রিজিয়ন, সেখানে এই হাত্তি ট্রাইব থাকে, তাদের
অ্যানুয়াল ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় অ্যানুয়াল ফেস্টিভ্যাল কোনটা? লোহরি, বোডা ফেস্টিভ্যাল, দশেরা নাকি হারভেস্ট ফেস্টিভ্যাল? সঠিক অ্যান্সার হচ্ছে বোডা ফেস্টিভ্যাল। এই ভাইব্র্যান্ট বোডা তেহার হচ্ছে বিগেস্ট অ্যানুয়াল ফেস্টিভ্যাল ফর দ্য হাত্তি ট্রাইবস লিভিং ইন ট্রান্সগির রিজন অফ হিমাচল প্রদেশ। ঠিক আছে, এই হাত্তি মানে কি? হাত্তি মানে হচ্ছে স্মল মার্কেটস অর হাট। ঠিক আছে, যে তারা সাধারণত কি হচ্ছে না ডোমেস্টিক ক্রপ, ভেজিটেবলস, মিট, উল এইসব হাটে বা ওই ডোমেস্টিক মার্কেটে বিক্রি করে, তাই তাদের নাম হচ্ছে হাট্টি, তাই তাদের ট্রাইবটার নাম হচ্ছে হাট্টি ট্রাইব। ওকে, তাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হচ্ছে বোডা টিহার বা বোডা ফেস্টিভ্যাল। আচ্ছা দেখো, যে কোন ইনস্টিটিউশন সিডট সাইন করেছে, হ্যাজ সিডট সাইন অ্যান এগ্রিমেন্ট টু ডেভেলপ ওয়াইড ব্যান্ড স্পেকট্রাম সেন্সর এএসআইসি চিপ, এএসআইসি চিপ সেটা ডেভেলপ করার জন্য সিডট সাইন করেছে কোন ইনস্টিটিউশন? আইআইটি দিল্লি এবং আইআইটি কানপুর, আইআইটি জম্মু অ্যান্ড আইআইটি মান্ডি, আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস, আইআইটি খড়গপুর, আইআইটি হায়দ্রাবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আইআইটি জম্মু এবং আইআইটি মান্ডি, যারা সিডট মানে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের একটা ফ্ল্যাগশিপ ইউনিট, ডিপার্টমেন্ট অফ মানে ডট ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের একটা ফ্ল্যাগশিপ ইউনিট, যেটা কি করেছে না ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জম্মু এবং মান্ডি এই দুটো আইআইটির সঙ্গে কোলাবোরেশন করে এটা তৈরি করছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আইআইটি জম্মু এবং আইআইটি মান্ডি। নেক্সট, আইপিএল টিম পাঞ্জাব কিংসের নতুন ক্যাপ্টেনকে? তোমরা তাড়াতাড়ি করে বলে ফেলো কি হবে সঠিক উত্তর। এটা ডাইরেক্ট উত্তর আমরা চাই, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার যিনি বর্তমানে পাঞ্জাব কিংস এর 2025-এর আইপিএল এর ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, তিনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু লিড 3 ডিফারেন্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজি। শ্রেয়স হচ্ছেন প্রথম আমাদের কোনো ইন্ডিয়ান ক্রিকেটার যিনি 3টে আলাদা আলাদা আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে লিড করছেন। তিনি এর আগে দিল্লি ক্যাপিটালকে ক্যাপ্টেনশিপ করেছেন, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনশিপ করেছেন এবং বর্তমানে তিনি কি করছেন না পাঞ্জাব কিংসের ক্যাপ্টেনশিপ করছেন। ঠিক আছে, চলো নেক্সট বলছে নওয়াব সালাম, যাকে নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করা হয়েছে কোন দেশের? কাতার, লেবানন, পাকিস্তান নাকি বাহরিন? সঠিক অ্যান্সার হচ্ছে ক্ষেত্রে লেবানন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নওয়াব সালামকে সে দেশের প্রেসিডেন্ট সে দেশের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত করেছেন। এই নওয়াব সালাম ভদ্রলোক এর আগে কিন্তু মানে জাস্ট প্রেসিডেন্ট হওয়া প্রাইম মিনিস্টার হওয়ার আগে তিনি কিন্তু আমাদের আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট ছিলেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট ছিলেন, যেটা হচ্ছে দা হেগে, নেদারল্যান্ডসের দা হেগ নামক জায়গাতে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে। আমরা জানি যেটা ইউএনওর একটা উইংস, ঠিক আছে, বিচার বিভাগীয় উইংস। তার প্রেসিডেন্ট ছিলেন এই নওয়াব সালাম। ওকে, তিনি এই মুহূর্তে লেবাননের পিএম। নেক্সট, নাগ মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হ্যাজ বিন ডেভেলপড বাই হুইচ অর্গানাইজেশন? কোন অর্গানাইজেশন নাগ মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ডেভেলপ করেছে? ডিআরডিও, ইসরো, বেল নাকি ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি? সাধারণত এরকম অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইত্যাদি হলে সাধারণত যেটা উত্তর হয় সেটা হচ্ছে ডিআরডিও। একটা থার্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যেটা হচ্ছে নাগ মার্ক 2 বা নাগ MK2, তো এটা ডেভেলপ করছে আমাদের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, নাগ মার্ক 2। চলো নেক্সট, যে কে আমাদের নতুন তৈরি হওয়া অ্যাথলিট কমিশন অফ এএফআই এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? নীরজ চোপড়া, বজরং পুনিয়া, পিটি উষা নাকি অঞ্জু ববি জর্জ? সঠিক অ্যান্সার হচ্ছে অঞ্জু ববি জর্জ, যিনি আমাদের অ্যাথলিটস ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাথলিটস কমিশন এর চেয়ারম্যান হয়েছেন। অঞ্জু ববি জর্জ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য নিউলি ফর্মড অ্যাথলিটস কমিশন অফ দ্য অ্যাথলিটস ফেডারেশন অফ ইন্ডিয়া। এই কমিশনে মোট 9 জন মেম্বার রয়েছে, তাদের মধ্যে 6 জন ওমেন রয়েছেন। ঠিক আছে, যার মধ্যে নীরজ চোপড়াও কিন্তু একজন নমিনেটেড মেম্বার, যিনি অলিম্পিক মেডালিস্ট কাম জেভলিন থ্রোয়ার, স্টার জেভলিন থ্রোয়ার। নীরজ চোপড়াও একজন মেম্বার, আর অঞ্জু ববি জর্জ হচ্ছেন তার অ্যাথলিটস কমিশনের চেয়ারপারসন। ঠিক আছে, নেক্সট যাই আমরা, যে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাগির কোথায় তৈরি হয়েছে? কোচি শিপইয়ার্ডে, গার্ডেন রিচ শিপইয়ার্ড বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্সে নাকি হিন্দুস্তান শিপইয়ার্ডে? তাহলে কাদের দ্বারা
এই তিনটে তৈরি হয়েছে, আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি, আইএনএস ভাগজির। সঠিক উত্তর হচ্ছে মাজাগাঁও ডক শিপ বিল্ডার্সে। ঠিক আছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডেডিকেটেড 3 নিউ ওয়ারশিপ, কি কি? আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি আর আইএনএস ভাগজির। কোথায় না? মুম্বাইয়ের যে মাজাগাঁও ডক ইয়ার্ড সেখানে। ওকে, এটা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভেরই একটা এক্সাম্পল বলতে পারো। মেক ইন ইন্ডিয়া যে গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ স্কিম চলছে তার আন্ডারে এটা তৈরি হয়েছে। চলো নেক্সট যাই আমরা। আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড ফর ডিসেম্বর 2024, ডিসেম্বর 2024-এর জন্য আইসিসি মেন্স প্লেয়ার, ঠিক আছে, হিসেবে কে অ্যাওয়ার্ড পেয়েছেন? জসপ্রীত বুমরা, প্যাট কামিন্স, ট্রাভিস হেড নাকি যশস্বী জয়সওয়াল? সঠিক অ্যান্সার কি না? সঠিক অ্যান্সার হচ্ছে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা হচ্ছেন আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ ফর ডিসেম্বর 2024। ঠিক আছে, প্লেয়ার অফ দ্য মান্থ ইন মেন্স ক্যাটাগরি, এটাতে তিনি জসপ্রীত বুমরাকে, ইন্ডিয়ার যে ফার্স্ট বোলার, তাকে পুরস্কৃত করা হয়েছে। আর অস্ট্রেলিয়ার অ্যানাবেল সুদারল্যান্ড, তিনি আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ডিসেম্বর 2024। তাহলে ওমেনদের ক্ষেত্রে পাচ্ছেন আমাদের অস্ট্রেলিয়ার অ্যানাবেল সুদারল্যান্ড, আর মেনদের ক্ষেত্রে পাচ্ছেন ইন্ডিয়ার জসপ্রীত বুমরা। কোন মাসের জন্য? ডিসেম্বর 2024-এর জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ। ঠিক আছে, নেক্সট দেখি আমরা পাবনা রিভার। এই পাবনা রিভার নিউজে রয়েছে, এটা কোন স্টেটে? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। পাবনা রিভার হচ্ছে মহারাষ্ট্র। তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তারা কি করেছে না, এই নদীটাকে, এই পাবনা রিভারের যে পলিউশন, সেই পলিউশনটিকে কন্ট্রোল করার জন্য তারা ইন্টারভেন করেছে। ঠিক আছে, এটা হচ্ছে পুনে ডিস্ট্রিক্টে রয়েছে পাবনা রিভার। নেক্সট দেখি আমরা লার্সেন অ্যান্ড টার্বো। লার্সেন অ্যান্ড টার্বো তারা ইন্ডিয়ান নেভির জন্য একটা মাল্টিপারপাস ভেসেল বা এমপিভি লঞ্চ করেছে। ইন্ডিয়ান নেভির জন্য একটা এমপিভি লঞ্চ করেছে লার্সেন অ্যান্ড টার্বো, যেটা হচ্ছে আইএনএস সামার্থ, আইএনএস উৎকর্ষ, আইএনএস সুরাত নাকি আইএনএস ভাগজির? কোনটা হবে সঠিক অ্যান্সার বলো? সঠিক অ্যান্সার হচ্ছে আইএনএস উৎকর্ষ। আইএনএস উৎকর্ষ লার্সেন অ্যান্ড টার্বো এই কোম্পানি এরা তৈরি করেছে, যারা হচ্ছে সেকেন্ড এমপিভি। আইএনএস উৎকর্ষ হচ্ছে আইএনএস সামার্থের পরে। আইএনএস সামার্থ প্রথমে তারা তৈরি করেছিল, তার ঠিক পরে বর্তমানে আইএনএস উৎকর্ষ তৈরি করেছে এই লার্সেন অ্যান্ড টার্বো বা এল&টি। এটা হচ্ছে একটা মাল্টিপারপাস ভেসেল, যেটা আমাদের ইন্ডিয়ান নেভিকে ওরা ডেডিকেট করেছে। বুঝা গেল? চলো নেক্সট দেখি আমরা গাগানগাই 2025 এই ফেস্টিভ্যালটা কোন স্টেটে হয়েছে? গান নাই, ঠিক আছে, এটা হচ্ছে রাজস্থান, মণিপুর, আসাম নাকি মেঘালয়? নামটা শুনে বুঝতে পারছো নর্থ ইস্টের স্টেট হবে, এবং সঠিক উত্তর হচ্ছে মণিপুর। মণিপুরে এইটা মণিপুরের কোন কমিউনিটি না? জেলিয়াংগ্রং কমিউনিটি এটা সেলিব্রেট করছে। ঠিক আছে, 5 দিন ধরে হয় এটা। বিগেস্ট পোস্ট হারভেস্ট সেলিব্রেশন, যে হারভেস্টের পরে পোস্ট হারভেস্ট সেলিব্রেশন অফ দ্য কমিউনিটি। এই জেলিয়াংগ্রং কমিউনিটির সবচেয়ে বড় পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল হচ্ছে এই গান নাই ফেস্টিভ্যাল। নেক্সট দেখি আমরা ভার্গাবাস্ত্র হচ্ছে মাইক্রো মিসাইল সিস্টেম, ভার্গবস্ত্র, যেটা কারা ডেভেলপ করেছে? ডিআরডিও, ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড, ভারত ডাইনামিক্স লিমিটেড নাকি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড? আমি এক্ষেত্রে সঠিক উত্তরে দেখবো যে ভার্গবস্ত্র হচ্ছে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড, এরা তৈরি করেছে। ঠিক আছে, এদের ফার্স্ট মাইক্রো মিসাইল সিস্টেম, ইন্ডিয়ার প্রথম মাইক্রো মিসাইল সিস্টেম যেটা ভার্গবাস্ত্র, যেটা ডেজিগনেটেড করা হয়েছে কাউন্টার ইনকামিং ড্রোনস। আচ্ছা, ভারতের প্রথম ইন্ডিজিনিয়াস মাইক্রো মিসাইল সিস্টেম, যেটা থ্রেট অফ ড্রোনকে কন্ট্রোল করার জন্য, সেটাকে কাউন্টার করার জন্য তৈরি করেছে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড। ঠিক আছে, ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এটা তৈরি করেছে। ভার্গবাস্ত্র হচ্ছে মাইক্রো মিসাইল সিস্টেম, যেটা ওই ড্রোনগুলোকে, ড্রোন দিয়ে বিভিন্ন দেশ যদি আমাদেরকে থ্রেট করে, শত্রুরা থ্রেট করে, তাহলে সেটাকে কাউন্টার করতে পারে। ঠিক আছে, নেক্সট সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ 2.0 এটা কারা লঞ্চ করেছে? সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ 2.0 এটা লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড ইন্ডিয়ান আর্মি
মিনিস্ট্রি অফ টেকনোলজি অ্যান্ড ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইসরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড নীতি আয়োগ। কারা? সঠিক উত্তর দেখে নেব আমরা, মিনিস্ট্রি অফ টেকনোলজি এবং ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। ঠিক আছে, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যেটাকে আমরা বলছি, অর্থাৎ মেইটি, তারা ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে যোগদান করে এই সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ 2.0 মানে দ্বিতীয় এডিশন, ঠিক আছে, সেকেন্ড এডিশন, এটা লঞ্চ করেছে। ঠিক আছে, ইন্ডিয়া সাইবার সিকিউরিটিকে এনহ্যান্স করার জন্য। নেক্সট দেখি আমরা যে সুপ্রিম কোর্টের নতুন জাস্টিস হিসাবে কে শপথ নিলেন। দেখো আমি কিন্তু নতুন জাস্টিস বলেছি, নট চিফ জাস্টিস। জাস্টিস বিনোদ কুমার, অশোক গাঙ্গুলি, দীপক মিশ্র নাকি কে বিনোদ চন্দ্রন একজন জাজ হিসেবে জয়েন করলেন, কে বিনোদ চন্দ্রন। ঠিক আছে, কে বিনোদ চন্দ্রন। আমরা জানি যে কোনো জাস্টিস যখন শপথ বাক্য পাঠ করবেন তাকে শপথ বাক্য পাঠ করান চিফ জাস্টিস। কে চিফ জাস্টিস বর্তমানে? আমাদের চিফ জাস্টিস হচ্ছেন সঞ্জীব খান্না। এই সঞ্জীব খান্না, জাস্টিস সঞ্জীব খান্না, তিনি শপথ বাক্য পাঠ করালেন জাস্টিস কে বিনোদ চন্দ্রনকে, যিনি সুপ্রিম কোর্টের একজন জাজ হিসেবে জয়েন করলেন। ঠিক আছে, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ল অ্যান্ড জাস্টিসকে অর্জুন রাম মেঘওয়াল। অর্জুন রাম মেঘওয়াল এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে অ্যানাউন্স করেছেন বা জানিয়েছেন। আগের সিআইএ ডিরেক্টর জেনারেল তরুণ দাস রিসেন্টলি অ্যাওয়ার্ডেড হয়েছেন একটা দেশের সিটিজেন অ্যাওয়ার্ড দিয়ে। ঠিক আছে, একটা কান্ট্রির সিটিজেন অ্যাওয়ার্ড তাকে অনার করা হয়েছে সিআইএ ডাইরেক্টর জেনারেল তরুণ দাসকে। সেটা কোন কান্ট্রি? শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া? সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর। ফর্মার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর ডাইরেক্টর জেনারেল তরুণ দাস, যাকে সিঙ্গাপুরের অনারারি সিটিজেন বা সিটিজেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, সিঙ্গাপুরের যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন থারমান সানমুগারাতনম। থারমান সানমুগারাতনম, যিনি নিউ দিল্লিতে এই অ্যাওয়ার্ডটা দেন। ঠিক আছে, সিআইএ ডাইরেক্টর, ফর্মার সিআইএ ডাইরেক্টর জেনারেল তরুণ দাসকে। নেক্সট দেখো যে ইন্ডিয়া একটা ডিল সাইন করেছে ব্রাহ্মস সুপারসনিক ক্রুইজ মিসাইল এক্সপোর্ট করার জন্য। ব্রাহ্মস সুপারসনিক ক্রুইজ মিসাইল দেবে ইন্ডিয়া কোন দেশকে? সেই জন্য ডিল সাইন করেছে। ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইউক্রেন নাকি ইন্দোনেশিয়া? আচ্ছা, দুটোই ইন্দোনেশিয়া হয়ে গেছে এক্ষেত্রে, ওপরেটা অন্য কিছু হবে অপশন। ঠিক আছে, এইটা হচ্ছে ইন্দোনেশিয়া অ্যাকচুয়ালি, যে ইন্ডিয়া ইন্দোনেশিয়ার সঙ্গে একটা 450 মিলিয়ন ডলারের ডিল করেছে। ঠিক আছে, যে ইন্দোনেশিয়াকে দেবে। এর আগে ফিলিপাইন্সকে এটা দেওয়ার কথা হয়েছে, ফিলিপাইন্সের সঙ্গে এই চুক্তি হয়েছে ব্রাহ্মস, এবং বর্তমানে ইন্দোনেশিয়াকে দেওয়া হয়েছে। ব্রাহ্মস অ্যাকচুয়ালি হচ্ছে রাশিয়ার কোঅপারেশনে ইন্ডিয়া তৈরি করেছিল। ঠিক আছে, নেক্সট যে সিরিল ইন্টেলিজেন্সি রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট কত হতে পারে নেক্সট ফিসকাল ইয়ারে? অর্থাৎ একটু আগে আমরা যেটা পড়লাম, আমাদের এনএসও যেটা এস্টিমেশন করছে সেটা পড়লাম 6.4। তাহলে সিরিল ইন্টেলিজেন্স কি বলছে ইন্ডিয়াস গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট নিয়ে? 6.6%, 6.7, 6.8 নাকি 6.9? দেখা যাক, সঠিক অ্যান্সার হচ্ছে 6.7। ক্রাইসিল বা ক্রিসিল ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট হবে মোটামুটি 6.7% ফর দ্য ইয়ার 2025, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025। ঠিক আছে, এই যে আমরা বললাম এনএসও কত বলেছে 6.4%, এটা আগের বছরে ছিল 8.2%, সেখান থেকে এই বছর হবে 6.4%, এটা আমাদের এনএসও বলেছে। আর সিরিল ইন্টেলিজেন্সি বলছে এই বছর হবে আমাদের 6.7%। ঠিক আছে, চলো নেক্সটে যাই। বলছে এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক, ইন্ডিয়ান আর্মি এক্সারসাইজ ডেভিল স্ট্রাইকের আয়োজন করেছিল, যেটার মেইন অবজেক্টিভ কি ছিল, প্রধান লক্ষ্য কি ছিল? টেস্টিং নিউ টেকনোলজিস নাকি এনহ্যান্সিং কমব্যাট প্রিপেয়ারনেস অ্যান্ড অপারেশনাল ক্যাপাবিলিটিস, expanding international military alliances, conducting humanitarian assistance and missions, এবং ফাইনাল, আচ্ছা সরি, এই লাস্টের লাইনটা হবে না বাবু। এই চারটে অপশন এর মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, এনহ্যান্সিং কমব্যাট প্রিপেয়ারনেস অ্যান্ড অপারেশনাল ক্যাপাবিলিটিজ। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি এই এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক আয়োজন করেছিল জানুয়ারি 16 থেকে 19। ইন্ডিয়ান আর্মড ফোর্সের বিভিন্ন উইংসের মধ্যে, ঠিক আছে, যে তাদের মধ্যে যে এই কমব্যাট এনহ্যান্সিং কমব্যাট প্রিপেয়ারনেস এবং অপারেশনাল ক্যাপাবিলিটিজের জন্য, এটা চেক করার জন্য। চলো নেক্সট দেখে নিই আমরা যে ভারতবর্ষের কোন শহরে
আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম ইনোগ্রেট করা হলো। আর্কিওলজিক্যাল মিউজিয়াম রয়েছে অনেক জায়গায়, কিন্তু আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম ইনোগ্রেট করা হলো কোন সিটিতে? আহমেদাবাদ, বাদনগর, জয়পুর নাকি লুধিয়ানা? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বাদনগর। ইউনিয়ন মিনিস্টার অফ কালচার এবং গুজরাট স্টেট গভর্নমেন্ট এরা স্টেট অফ দ্য আর্ট আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম তৈরি করলো বাদনগরে, যেটা উদ্বোধন করছিলেন আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি। ঠিক আছে, অমিত শাহজি এটা উদ্বোধন করেছেন। নেক্সট, ফিউচার অফ ওয়ার্ক এই ক্যাটাগরিতে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্সে, কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্সে ফিউচার অফ ওয়ার্ক এই ক্যাটাগরিতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি ফোর্থ? ফিউচার অফ ওয়ার্কে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তো ইউনাইটেড স্টেটস হচ্ছে এখানে ফার্স্ট র্যাঙ্ক এবং তার ঠিক পরে হচ্ছে আমাদের ইন্ডিয়া। যে ওভারঅল র্যাঙ্কিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যদিও ইন্ডিয়া 25th, কিন্তু ফিউচার অফ ওয়ার্ক এই ক্যাটাগরিতে দেখতে গেলে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড, জাস্ট আফটার ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই আমরা। নেক্সট প্রশ্ন বলছে জেনারেল ভিকে সিং যিনি রিটায়ার করেছেন তিনি কোন স্টেটের গভর্নর হিসেবে নিযুক্ত হলেন? কোন স্টেটের গভর্নর হিসেবে নিযুক্ত হলেন বা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন? আসাম, হিমাচল প্রদেশ, মিজোরাম নাকি কেরালা? সঠিক অ্যান্সার হচ্ছে মিজোরাম। মিজোরামের গভর্নর হিসেবে জয়েন করলেন বা নিযুক্ত হলেন জেনারেল ভিকে সিং। ঠিক আছে, তিনি এর আগে ইউনিয়ন মিনিস্টার অ্যান্ড আর্মি চিফ হিসেবে ছিলেন। ঠিক আছে, তিনি এর আগে ইউনিয়ন মিনিস্টারও ছিলেন এবং আর্মি চিফও ছিলেন। আচ্ছা, মিজোরামের তাহলে গভর্নর ঠিক এর আগে কে ছিলেন? ভিকে সিং এর আগে হরিবাবু কাম্ভাপাতি, কাম্ভামপাতি, হরিবাবু কাম্ভামপাতি। ঠিক আছে, নেক্সট দেখো যে ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 এটা কোথায় হচ্ছে? ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো কোথায় হচ্ছে? মুম্বাই, নিউ দিল্লি, বারাণসী নাকি জয়পুর? সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লিতে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জানুয়ারি মাসের 17 তারিখে উদ্বোধন করলেন এই ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো। কোথায়? নিউ দিল্লির ভারত মণ্ডপে। ঠিক আছে, এটা হচ্ছে লার্জেস্ট মোবিলিটি ইভেন্ট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে লার্জেস্ট মোবিলিটি মানে ইভেন্ট, যেখানে প্রায় 100টা ভেহিকলস এসছে প্রায় 34টা গ্লোবাল অটোমেকার্সের কাছ থেকে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই আমরা নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে ভারত রণভূমি দর্শন অ্যাপ, ভারত রণভূমি দর্শন অ্যাপ এটা লঞ্চ করলেন কোন মিনিস্টার? রাজনাথ সিং জি, অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নাকি চিরাগ পাসওয়ান? এদের মধ্যে কে ভারত রণভূমি দর্শন অ্যাপ লঞ্চ করেছেন? জানুয়ারির 17 তারিখে এটা লঞ্চ করেন রাজনাথ সিং, আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ ডিফেন্স। ঠিক আছে, ইউনিয়ন মিনিস্টার অফ ডিফেন্স। এই 77th আর্মি ডেতে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। চলো নেক্সট দেখে নিই আমরা। আচ্ছা, আজকে এতটা পর্যন্তই ছিল। পরবর্তী প্রশ্ন আবার তোমাদের নেক্সট পার্টে আসছে। ততক্ষণ পর্যন্ত সবাই এই প্রশ্নগুলোকে রিভিশন করে নাও। সবাই ভালো থেকো, পড়াশোনা করতে পারো খুব সুন্দর করে। চলো আজকের মতো টাটা, বাই বাই।